গোয়ালিয়রে সিরিজের প্রথম টি-20তে ২০ ওভারে ১২৭ রানে অল আউট হয় বাংলাদেশ। অথচ সেই রান মাত্র ১২ ওভারেই তুলে নেয় ভারত। এর জন্য ১১ এর বেশি রান রেটে ব্যাট করেন হার্দিক পান্ডিয়ারা। একই মাঠ, একই পিচ, অথচ দুই দলের খেলার ধরন দুই রকম। কেন? আমরা যখন হোমে খেলি কিন্তু ১৪০-৫০-এরই উইকেট হয়। ব্যাটসম্যানরা ওটা জানে না কিভাবে ১৮০ করা যাবে। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর এই কথায় আপনি হয়তো কনভিন্সড হয়ে যাবেন। আসলেই তো, দেশের মাঠে ১৪০ থেকে ১৫০ রানের উইকেটে নিয়মিত ব্যাট করলে কিভাবে বা বাংলাদেশের ব্যাটাররা ১৮০ রান করবে? তাদের সামর্থ্য ওই ১৪০ থেকে ১৫০ রানের মধ্যেই থাকবে। কিন্তু আদৌ কি তাই? পরিসংখ্যান ঘাটলে দেখা যায় ভিন্ন চিত্র। দেশের মাটিতে ২০২৩ থেকে বেশিরভাগ ম্যাচই টাইগাররা খেলেছে ১৬০ থেকে ১৮০ রানের উইকেটে। চলুন তারই নমুনা দেখে আসি। ২০২৩-এর শুরুতে দেশের মাটিতে মোট ১৬টি আন্তর্জাতিক টি-20 খেলেছে বাংলাদেশ। তার মধ্যে মিরপুরে খেলেছে মাত্র ৪টি, সিলেটে ৫টি এবং চট্টগ্রামে খেলেছে বাকি ৭টি ম্যাচ। চট্টগ্রামের মাটিতে খেলা ৭ ম্যাচে বাংলাদেশের ব্যাটিং গড় ছিল ১৬১ রানের বেশি। তার মধ্যে ২টি ম্যাচেই ২০০-র ওপরে রান করে টাইগাররা। সিলেটের মাটিতে হওয়া ৫ ম্যাচে বাংলাদেশের ব্যাটিং গড় ছিল ১৬০ রানের বেশি। এর মধ্যে একটিতে ২০০-র ওপরে রান, আরেকটিতে প্রায় ৭.৫ রান রেটে মাত্র ১৬ ওভারেই ম্যাচ জিতে নেয় টাইগাররা। ব্যতিক্রম শুধুমাত্র মিরপুর। এই মাঠে খেলা ৪ ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ইনিংসের গড় ছিল ১৪৫ রান। অর্থাৎ হিসেব করলে দাঁড়ায় মিরপুরে খেলা ৪টি ম্যাচ বাদে গত ২ বছরে দেশের মাটিতে ১২টি ম্যাচই টাইগাররা খেলেছে ১৬০ থেকে ১৮০ রানের উইকেটে। তবুও কিভাবে দলের অধিনায়ক দাবি করেন দেশের মাটিতে ১৪০ থেকে ১৫০ রানের উইকেটে নিয়মিত ব্যাটিং করেই এই হাল দলের? আমি উইকেটের শুধু দোষ দিব না, এখানে পাশাপাশি মেন্টালও অনেক ব্যাপার থাকে, স্কিলেরও অনেক ব্যাপার থাকে। প্রথম টি-20-র পাওয়ার প্লেতে ভারত যেখানে ৭১ রান করে, সেখানে বাংলাদেশ করে মাত্র ৩৯ রান, তাও ২ উইকেট হারিয়ে। শুধু এই ম্যাচেই নয়, সবচেয়ে ৭টি টি-20 ইনিংসের পাওয়ার প্লেতে বাংলাদেশের গড় রান রেট ছিল ৬.৫-এর কিছুটা বেশি। টপ অর্ডারের ব্যর্থতার জন্যই পরবর্তীতে চাপের মুখে পড়ে উইকেট বিলিয়ে দিতে হচ্ছে টাইগারদের। আর তাতেই নামে ধস, অল আউট হচ্ছে ১৫০ রানের আগেই। অর্থাৎ পরিবর্তন দরকার মানসিকতায়, উন্নতি দরকার কৌশলে, আর রপ্ত করতে হবে টি-20 খেলার দক্ষতাও।